একটু বসেন, আমরা কথা না বলে যদি চুপ থাকে তাহলে শুনতে পারবো। মাইক তো আর এটা যেহেতু ইলেকট্রনিক্স জিনিস, হ্যাঁ, চাইলে আমরা সাথে সাথে ঠিক করতে পারবো না। এটা ঠিক করার জন্য জলঢাকা যাইতে হবে, নতুন করে মাইক নিয়ে আসতে হবে, ততক্ষণে প্রোগ্রামের সময় শেষ হবে। আমরা একটু সবাই চুপ থাকি, এখানে সবাই চুপ থাকলে আমরা কথা শুনতে পারবো। শৈলমারী আনসার রাইডার আজকের এই মাঠের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট শৈলমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা নতুন মানুষ, আমরা নবীন মানুষ, আমাদের কথা বেশি বলবো না, আমরা দু একটা কথা বলবো। আমি গত 3 দিন আগে ঢাকা থেকে এসেছি। আসার পরে আমি প্রথম প্রোগ্রাম করেছি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে আমাদের 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী হচ্ছেন হাফেজ আব্দুল মুন্তাকিম ভাই, তাই না? দাঁড়িপাল্লা মার্কার। কিশোরগঞ্জকে বলা হয় লাঙ্গলের ঘাঁটি, জাতীয় পার্টির ঘাঁটি, কিন্তু এবার আমরা সেটা চেঞ্জ করে দিয়েছি। ইনশাল্লাহ ওইখানেও দাঁড়িপাল্লার গণজোয়ার তৈরি হয়েছে ইনশাল্লাহ। আমি এরপরে গত 2-3 দিন থেকে আমাদের জলঢাকার বিভিন্ন ইউনিয়নে আমি যাচ্ছি। তো আমি যাওয়ার পরে যেটা বুঝলাম, একটা পক্ষ আছে আমাদের এখানে, তাই না? একটাই তো, তাই না? ধানের শেষে মোটামুটি আমাদের পক্ষ। তো ওনাদের ভোট মাঠের মধ্যে নাই। এখন ওনারা মাঠে কথা ছাড়তেছে কি জানেন? যে হিন্দুরা সব তাদেরকে ভোট দিবে। কিন্তু আমি 2-3 দিন ঘুরে যা বুঝলাম, এবারের হিন্দু ভাই বোনেরা আর ওই মনে করেন যে ভয়ের কোনো ডরের আর কোনো কাম হবে না। আমি যেখানেই গিয়েছি সেখানে দেখছি ওরা বলতেছে আমরা এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আগের মতো আমাদের বোকা বানানোর দিন শেষ। আপনারা সবাই সচেতন থাকেন, শুধুমাত্র আমাদের যে সনাতনী ভাই বোনরা রয়েছে তাদেরকে যেন কেউ ভয় ভীতি দেখাইতে না পারে। তাদেরকে এখন বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে। আমি শুনলাম কৈমারিতে নাকি বিভিন্ন লোক ভয় দেখাচ্ছে, ভোট কেন্দ্রে যে যদি আমাদের ভোট না দিস তাহলে তোকে নাকি থাকিয়ে দেবো না। এগুলো থেকে সচেতন হন। কারা আমাদের হিন্দু ভাই বোনদের ভয় দেখায় তাদেরকে ধরুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার এবার মনে হচ্ছে হিন্দু ভাই বোনের ভোট যেটা আমরা পাবো দাঁড়িপাল্লা মার্কায়, এই ভোট শোধ দেওয়ার মতো ওদের ভোট নাই। আপনারা প্রিপারেশন নেন। আগামী 12 তারিখ আর কয়দিন আছে? মাত্র 4 থেকে 5 দিন, তাই না? এই 4 থেকে 5 দিন হিন্দু মুসলমান সকল ভাই বোন একত্রিত ভাবে 5টা দিন কষ্ট করেন। 5টা দিন কষ্ট করা লাগবে। কে কোথায় খাইলাম, কে কি দিল সেটা দেখবেন না, দুপুরে খাইলাম নাকি রাতে খাইলাম ওইটা দেখবেন না। যার যত শক্তি আছে এই 4-5টা দিন আমরা সকলে একটু কাজ করি, সচেতন থাকি। কারণ তাদের তো মাঠে ভোট নাই। এখন শুনতেছি তারা স্টপ হয়ে গিয়েছে, 2-3 দিন আগে নাকি টাকা ঢালবে। এই কালো টাকা ঠেকাইতে হবে, কালো টাকা ঠেকাতে হবে। আমরা যে সিস্টেম করেছি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণভোট দিয়েছে না সংস্কারের, সেই সংস্কারে স্পষ্ট উল্লেখ আছে যে যাদের কালো টাকা আছে ওই কালো টাকা জিন্দিগি তার সাদা করার সুযোগ থাকবে না, কালো টাকা পাওয়া গেলেই তাকে ফেলে দেওয়া হবে। তো বন্ধুগণ, আপনারা সচেতন থাকবেন, এই 2-3 দিনে কেউ যেন টাকার ব্যবহার করতে না পারে। আর একটা হচ্ছে সকলে গণভোটে হ্যাঁ দিবেন। গণভোটে হ্যাঁ দেওয়া মানে আমরা আজাদি হয়ে যাবো, মানে মুক্তি পাবো। গণভোটে হ্যাঁ মানে আজকে আমার হাদি হত্যার বিচার চলতেছে, তাই না? আজকে কিন্তু ঢাকায় আক্রমণ করছে, আমরা হাদি হত্যার বিচার করতে পারবো। গণভোটে হ্যাঁ মানে পরিবারতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ থেকে। আমাদের বাংলাদেশ শাসন করছে কয়টা পরিবার? এটা জিয়া পরিবার, এরশাদ পরিবার, আর একটা হচ্ছে আওয়ামী লীগ পরিবার। আওয়ামী লীগ তো চিরতরে বিদায়। এখন আবার জিয়া পরিবার চাচ্ছে বা ওরা বুঝাচ্ছে যে ওইটা ওদের দেশ, এইটা হইতে দেওয়া যাবে না। এই জন্য গণভোটে হ্যাঁ জেতাইতে হবে। আমরা গণভোটে হ্যাঁ জেতাইতে পারলে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিবারতন্ত্র বিলুপ্ত করতে পারবো। সকল ঐক্যবদ্ধ থাকবো। বিশেষ করে আমার যেটা অনুরোধ, শৈলমারীর যে আমাদের হিন্দু ভাই বোনরা আছে তাদেরকে আপনারা সচেতন করুন। হ্যাঁ, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে, এই ভয় যেন দেখাইতে না পারে। সেই সাথে জলঢাকার যে গণজোয়ার তৈরি, যে শুধু জলঢাকায় না, এই গণজোয়ার তৈরি হয়েছে পুরো নীলফামারী থেকে পুরো বাংলাদেশ। আমার এবার মনে হচ্ছে আমরা 4-0 গোলে নীলফামারী থেকে তাদেরকে ধানের শীষকে একবারে বিদায় করে দেব। আপনারা প্রস্তুতি নেন। আগামীর বাংলাদেশটা হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ, আমার এখানকার একটা ছেলে, আমরা পড়াশোনা করি না ভাই, পড়াশোনা শেষ করার পর 4 বছর 5 বছর ধরে চাকরি পাই না।
চাকরি পেতে নাকি পরবর্তী মামা খালু লাগে অথবা টাকা লাগে। তা আমাদের তো এটা নাই, আমরা খেটে খাওয়া মানুষের সন্তান, আমরা কেউ রিক্সা চালকের, কেউ আমাদের কৃষকের সন্তান, তাই না? এখন আবার টাকা ছাড়া যদি চাকরি নাই তাহলে এই পড়াশোনার মূল্য কি? অনেকে আছে ফাঁসে করে, অনেক ছেলে পেলে আছে আত্মহত্যা করে না? এগুলো থেকে সচেতন থাকতে হবে। এই জামাতে ইসলাম 11তম ঐক্য জোট যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ কারো ছেলের জন্য কোথাও টাকার জন্য চাকরি দিতে হবে না, ছেলের যোগ্যতায় তার চাকরি হয়ে যাবে, ছেলের যোগ্যতায় চাকরি হয়ে যাবে। আমাদের যে ব্যবসা আছে, ব্যবসাগুলো দেখা যায় যারা একটু বড় বিজনেস করে ওরাই সব দখল করে ফেলায়, আছে না? বাংলাদেশ, আমি 1 মিনিট কথা বলবো আর। বাংলাদেশ দখল করেছে 6টা 7টা কোম্পানি শুধুমাত্র, বসুন্ধরা গ্রুপ, পিকে গ্রুপ, ফ্রেশ গ্রুপ, মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, আকিস গ্রুপ, এই কয়েকটার হাতে বাংলাদেশ। এসালাম গ্রুপ তো পরে আসছে। এরা এসালাম গ্রুপে শুধু চুরি করেছে, এই কয়েকটা কোম্পানি পুরো বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করতেছে। মানে কি, সবাই তাদের অধীনস্থ, ওদের উপরে কেউ যাইতে পারতেছে না। হ্যাঁ, যদি জিতান অথবা জামায়াতে ইসলাম যদি সরকারে আসে, তাহলে এই কোম্পানিগুলোকে লিমিটেশন করে দিতে হবে যে তুমি 5টা 7টা 10টা পণ্যের বাইরে কোনো পণ্য আর উৎপাদন করতে পারবে না, নতুন উদ্যোক্তা তৈরি হবে। আমরা এরকম সিস্টেম চাই। আমরা চাই যে মানুষ সৎভাবে বাঁচবে, মানুষের খেয়ে পরে বাঁচার জন্য বেশি কিছু দরকার হয় না। যখন আমরা অসৎ পথে চলে যাই তখন চাহিদা বেড়ে যায়, তাই না? এই চাহিদা অসৎ থাকার কারণে বাইরে যায়, এটা আমরা হইতে দেব না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা একটা ন্যায়ের বাংলাদেশ চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সেই সাথে আগামীর বাংলাদেশ, আর একটা কথা বলি, বারবার যেটা বলতে যাচ্ছি, 500 টাকা দিয়ে ভোট কেনার একটা পায়তারা একটু আগে বললাম, তাই না? 500 টাকা দিয়ে ভোট কিনলে মানে কি, আপনি তার 5 বছর গোলাম হয়ে যাচ্ছেন। অথচ আপনি যদি স্বাধীনভাবে একজন ভালো মানুষ দাঁড়িপাল্লা সালাফি ভাইকে দেন, সালাফি ভাই 5 বছর আপনাদের খাদেম হয়ে থাকবে। জামাতে ইসলাম এর আগে আমাদের মিজানুর চৌধুরী ছিল না?